আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্ট। ফার্স্টেই আমরা এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা মুরগি দিয়ে দিব। এই যে মুরগিটা দেওয়া হয়ে গেল। মুরগিতে আগে থেকেই মশলা মাখিয়ে রাখা হয়েছে। মশলার মধ্যে শুধু আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়েছি, দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এখন তেলটা গরম হয়, মুরগিগুলো ছেড়ে দিচ্ছি, মুরগির পিসগুলো। তারপর এটাকে আস্তে ধীরে ঘুরায় ঘুরায় ভেজে নেওয়া হবে। আমাদের এখানে গ্যাসের অনেক প্রবলেম থাকে, দেখতেই পাচ্ছেন গ্যাস নাই, চুলা উল্টায় দেওয়া হয়েছে। তারপর মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন মুরগিগুলো এখন ভাজা হওয়ার পরে আমরা উঠাই নিচ্ছি। বেশি ভাজি নাই, বেশি ভাজলে আর কি তেমন স্বাদ লাগবে না, নর্মালি ভেজে নিচ্ছে আমার খালামণি, দেখতেই পাচ্ছেন। তারপর মুরগি ভাজার যেই তেলটা ছিল এক্সট্রা, ওটার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে গেলে এটার মধ্যে যাবতীয় যে মশলা থাকে ওগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মুরগি ভাজা, আর এখানে ওই মুরগির তেলের মধ্যে যে পেঁয়াজগুলো দিয়ে দিল ওগুলা ভাজতেছে। এরপর রোস্টের যে আসল মশলাটা, বাদাম টাদাম যা আছে, ওই যে আমি তো জানি না, উনি বলতেছিল খালামণি, ওই মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এখানে দেওয়া হবে আদা রসুন, আর তারপরে দেওয়া হবে বাটা মরিচ। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কিভাবে আপনারা রোস্ট রান্না করেন, আপনাদের পদ্ধতি আর আমাদের পদ্ধতি সেম কিনা। তারপরে এখানে বাটা মশলা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। পেঁয়াজটার সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতেছে, যাতে এই মশলার কাঁচা যে গন্ধটা থাকে ওটা না থাকে। এরপর আমার আম্মু আসলো, এখানে দেখতেই পাচ্ছেন, উনি আসলো একটু দেখতে, নাড়াচাড়া করতে, হেল্প করতে আর কি তার বোনকে। দেখতেই পাচ্ছেন আম্মু একটু নাড়াচাড়া করে দিল মশলাটা। এখন নাড়াচাড়া করার পর এখানে দেওয়া হবে গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, এগুলো দেওয়া হবে। এগুলো দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিবে। তো দেখতেই পারতেছেন এখানে আমিও এসে একটু নাড়াচাড়া করছিলাম, যদিও এটা আমি ভিডিও করিনি। পরে এটার সাথে মশলাটা আবারও মিক্স করতেছে ভালো করে। দেন একটু মনে হয় পানি দিয়ে দিবে। এখানে মশলাটা ভালো করে ভাজাভাজি করার পর পানি দিয়ে দিছিল হালকা। তারপর মশলাটা কষানোর পর এখানে আপনার মুরগিটা দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। এখন এই মুরগির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিবে, যাতে মুরগিটার মধ্যেও মশলা ঢুকে যায়। দেখতেই পারতেছেন সুন্দর করে নাড়াচাড়া করতেছে। তারপরে এখানে দিয়ে দেওয়া হবে কাঁচা দুধ। রোস্টের মেইন যে জিনিসটা, দুধ ছাড়া তো রোস্ট রান্না হয় না। তো এখানে দুধ দিয়ে দিল, দুধ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতেছে, দেখতেই পারতেছেন। দুধ ছাড়া তো মানে রোস্ট আমার অনেক ফেভারিট, দেখতেছেন দুধ সবকিছু দিয়ে একদম রান্না বান্না করতেছে। তারপর মনে হয় এখানে আরেকটু দুধ দিবে, যেহেতু হয় নাই, দেখতেই পাচ্ছেন। আগে ভালো করে মিক্স করে নিক, এরপর আরেকটু দুধ দেওয়া হলো। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ দিয়ে নেবেন, যতটুকু লাগে বা যতটুকু দুধ দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ততটুকু। এরপর আর কি এটাকে আমরা রেখে দিলাম কুক হওয়ার জন্য। দেখেন আমাদের রোস্ট রান্না কমপ্লিট। এখন আমাকে টেস্ট করতে দিবে। দেখেন দেখেন এখন উঠাই দিতেছে আমাকে, নিয়ে টেস্ট কর কেমন হয়েছে, রিভিউ জানা। তো এখানে আমাকে 2 পিস মাংস উঠাই দিল, মানে রোস্ট উঠাই দিল টেস্ট করার জন্যে। এখন আমি আপনাদেরকে রিভিউ দিব। তো এই যে আমি দেখেন কি ঢং করতেছি। ভাই ট্রাস্ট মি, মাংসটা অনেক মজা হয়েছিল, রোস্টটা অনেক মজা হয়েছিল। আর এখানে দেখেন আমি বলতেছিলাম যে হ্যাঁ অনেক মজা হয়েছিল। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।